সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সবার আগে ডাল সেদ্ধ, আর ওদিকে ভাত যে করবো হাঁড়িতে ফ্রিজে ভাত রয়েছে। আর ডেস্কিটা এখনো অবধি এটো মাজা হয়নি। কলের জলটা একটু পরেই আসলে পরে বাসন কোসন সমস্ত মাজবো, মেজে ভাতটা বসাবো। এই জন্য আগে ডাল তরকারি বসানোর জন্য আজকে প্রিপারেশান নিয়েছি। আর আজকে মনার জন্য টিফিনে রুটি করতে হবে না, আজকে টিফিনে নেবে মানে কি যেন নেবে, টোস্ট নেবে, ডিম টোস্ট। মাথাটা ঘুরিয়ে গেছে। পাউরুটিটা ফ্রিজ দিয়ে বার করে রাখলাম। এই ডিম টোস্ট দিয়ে বলছি ডিম টোস্ট নিয়ে যাবে, সেই জন্য আজকে সকালবেলা করার কোনো ঝামেলা রাখিনি। মনার রয়েছে পড়া, এখনও ঘুম থেকে উঠেই এক্ষুনি ডাক দেবো। উঠে স্নান করবে, করে চুলটা বেঁধে স্কুলে বেরোবে। এই হচ্ছে সকালবেলার চিত্র ঘরে। কলে জল চলে এসছে আর আমিও বসে পড়েছি এটো বাসন কটাকে সবার আগে মেজে নিতে। ওদিকে মনার কিন্তু স্নান হয়ে গেছে। স্নান কমপ্লিট করে মনা বেরিয়ে এসছে। আমি বাসনটা মেজে উঠলি মনা এখানটা দাঁড়িয়ে এখন চুলটা আশ্রিয়ে নেবে। বাসন কটা মেজে কলপাটটাকে আগে ফাঁকা করে দেবো। মনা চুল আসতে চলে এসছে আর আমিও চলে এসেছি মনা চুলটাকে বেঁধে দিতে। ওদিকে গণেশবাবু উঠে পড়েছেন ঘুম থেকে। বৃহস্পতি আর শুক্রবারটা ঘরে একদম সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যায়। মনা বেরোলো, গণেশ নিয়ে গেল। রীতিমতো সকালে আজকে যুদ্ধ করে যাওয়া হলো। দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে গণেশের। বলছি ডেকেই চলেছি। গণেশ মনাকে দিয়ে এখনও আসেনি। আর দেখেছো আমার এক গামলা ঠাসা জামা কাপড় আজকে। চলো জামা কাপড় কটাকে কাচবো, কেচে ধুয়ে মেলে দিয়ে। এদিকে বাইরের ওয়েদারটা একেবারেই ভালো না। আর এই কুকুরটা দেখেছো এখানেই কিন্তু এখন বসে থাকে এইভাবে। ওদিকে আমার বৃহস্পতিবারের বাসন দেখতেই পাচ্ছ। আমার বর আমার মেয়ে কোনোটাই কোনো কমেন্ট না। যেই দেখেছে আজকে আমি চাদর টাদর কাচ্ছি, মাথা ঘষছি, অমনি সব ফাঁকি মেরে চলে গেছে। কেউই বাসন মাজেও নি, মাজবে না। আমাকেই স্নান করতে হবে এবং পুজো দিতে হবে। আর এই সিংহাসন, ট্রলি, এগুলো সমস্ত কিছু আজকে পরিষ্কার করতে হবে, মুছতে হবে। কেন বলো তো, ওই যে অমাবস্যা গেছে না, অমাবস্যা যাওয়ার পর তো সিংহাসন ঠাকুরের জায়গা সব পরিষ্কার করতে হয়, কিন্তু আমার তো আর সেটা করা হয়ে ওঠেনি। ওই ছুতে পারবো না বলে আমি করতে পারিনি, আর ওরাও আর করে ওঠেনি। যাই হোক, ঘরের এই কাজগুলো তো মেয়েদেরই করতে হয়, মানে ঘরের বউদেরই করতে হয়। বিছানাগুলো সমস্ত দেখতেই পাচ্ছ ফাঁকা পড়ে রয়েছে, চাদর টাদর পাতবো। আর এদিকে রান্নাবান্না আমার প্রায় শেষ, মোটামুটি শেষ। এবার শুধু ডালটা সোমবার দেবো, আর ভাত তো হয়েই এসছে প্রায়। ডালটা সোমবার দিয়ে নিলে আমার রান্নাবান্না এদিকের কমপ্লিট। ওদিকে দুজনের জন্য একটু চা বানিয়ে নিলাম, চা বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই যে গণেশবাবু চলেও এসেছেন। এসেই তো দেখতে পাচ্ছ ঘুম পেয়েছে, এরকম ঢুলু ঢুলু চোখেই কিন্তু উনি রয়েছেন। হাই তুলছে, ঘুম পেয়েছে, এরকম পরিস্থিতি। মনে অনেকদিন ধরেই সকালে টিফিনে নিয়ে যেতে চাইছি একটু ডিম টোস্ট, সেই জন্য 2-3টে ডিম ফাটিয়ে সামান্য একটু দুধ দিলাম যাতে পাউরুটিটা একটু নরম হয়। এটা আমি অবশ্য প্রবাসী ঘরকন্যা থেকে শিখেছি, এর আগেও তোমাদের জানিয়েছিলাম। তাই ঝটপট করে কটা ডিম টোস্ট বানিয়ে নিলাম। এই ডিম টোস্ট মনা টিফিনে নিয়ে যাবে, আর গণেশ বলল গণেশও সকালে এটাই খেয়ে যাবে। মোটামুটি পুরো রেডি হয়ে গেছি, মনার টিফিন গুছিয়ে দিয়েছি, গণেশের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন হচ্ছে কেউ সাদা রুমাল আর মেরুন তো না, ওই রুমাল ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি বলছি। ভালো রুমাল না, ওটা কি রুমাল? তাকাচ্ছ কি আমার দিকে? এটা বাজে রুমাল, নোংরা হয়ে গেছে, সেই রুমালটাকে নিয়ে যাবে। চল এখন বেরোই, মনাকে নিয়ে আসি। আবার মনাকে নিয়ে বেরিয়ে আবার এক যুদ্ধ শুরু হবে। অটো পাওয়া নিয়ে ঝামেলা, আবার আসতে হবে। কখন আসবো আবার? ট্রেন বলছে আবার গাড়ি চলে আসবে। এসে তারপর বিছানা চাদর পাল্টাবো, মাথা ঘষবো, পুজোর কাজ করবো। নিচে ট্রেন এসছে, মনে বলছে তাড়াতাড়ি চলো। মানে ট্রেনটা এসে এখন দাঁড়িয়েছে। ট্রেনটা ছাড়ার আগে আমাদের এই জায়গাটা পার হতে হবে। মনার এরকম অবস্থা, কি রোদ। বাড়ি এসে মানে অটোওয়ালার সাথে এক প্রকার যুদ্ধ করেছি। অটোওয়ালা আবার 4 জন না হলে ছাড়ে না, 3 জন না হলে ছাড়ে না, এরকম ব্যাপার। কোনো রকমভাবে মানে সে ঠাকুরের নাম নিয়ে অটো করে বাড়ি আসলাম। বাড়ি এসে মনাকে কিভাবে খাওয়াচ্ছি, আর মনা এদিকে ড্রেস পরেছে, গরমে কি অবস্থা। তার মধ্যে গাড়ির ড্রাইভারটা যে কী করলো আজকে, সেটা তোমরা আমার পরের ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝে যাবে। এরকম পরিস্থিতি মাঝে মাঝেই আমাদের হচ্ছে, কী যে হবে জানি না। এখনও 2-3 মাস স্কুল যাবে, তারপরে গাড়ি স্টপ হবে। ততদিন এই গাড়ির যন্ত্রণা ভোগ করতে হবে আমাদের। বাইরে দিচ্ছে একটা সুন্দর হাওয়া, আকাশটা পুরো মেঘলা। আমি শুয়ে পড়েছি, আর উঠতে ইচ্ছা করছে না, কিন্তু উঠতে হবে। মনা এখন টিফিন বক্স, জল এগুলো ঢোকাচ্ছে। আমাকে উঠে এখন ওর মোজা পরাতে হবে, জুতো পরাতে হবে, ওকে গাড়িতে তুলে দিয়ে আসতে হবে। ওরে বাবা, ওয়েদার দারুণ সুন্দর, হাওয়া দিচ্ছে। কত জামা কাপড় বাইরে কেচেছি, প্লাস আরও 2-1টা কাঁচা বাকি। মাথা ঘষবো, ঠাকুরের জায়গা পরিষ্কার করবো। আর আজকেই বৃষ্টিটা নামছে, তবুও বৃষ্টিটা হোক বাবা। জামা কাপড় ফ্যানের হাওয়ায় শুকাবো, তাও ভালো। তবু বৃষ্টিটা হোক। ও দারুণ হাওয়া দিয়েছে, দারুণ হাওয়া। বোঝা যাচ্ছে কিনা জানি না, দারুণ হাওয়া দিয়েছে একটা সুন্দর।
দারুণ লাগছে। বৃষ্টি নেমে গেছে জোরে, জামা কাপড় সব তুলে গামলার মধ্যে রেখেছি। আরেকজন মোজা টোজা পরে রেডি, স্কুলের গাড়ি যে কি করবে জানা নেই। কি করবে? ছাতাও রেডি, প্রচুর জোর বৃষ্টি হচ্ছে। আমি তো জামা কাপড় তুলতে গিয়ে ভিজেই গেলাম, পুরো পিঠে চুড়িদারটা মানে পিছন দিকটা আমার পুরো ভেজে, দেখো এই পাশটা দেখলে তোমরা বুঝবো, পুরো ভিজে গেছে। বানিয়েছি ওটসের স্মুদি। আজকের কালারটা এরকম এসছে, অ্যাকচুয়ালি কালার এটাই আসবে কারণ কালকে আম দেওয়া হয়েছিল তো সেই জন্যই কালারটা অন্যরকম এসেছিলো। আজকে শুধুমাত্র ওটস, কলা, ড্রাই ফ্রুটস আর কি রয়েছে, টক দই। আর এই যে আমার কন্যা স্কুল না গিয়ে এখানে কেন, স্কুলের টিফিন বক্স নিয়ে এখানে কেন এসেছো? তখন রীতিমতন যুদ্ধ করলাম ড্রাইভারের সাথে, তারপরে এখন এসে এটা খাবারটা বানালাম। মানে কি বলবো, গাড়ি দেবে না সেটা তো বললেই হয় পরিষ্কার করে, তাহলে সকালবেলা কিভাবে এসে মেয়েটাকে রেডি করে নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি 15 মিনিট 20 মিনিট, গাড়ি আসে না গাড়ি আসে না, তারপর ফোন করছি বলে কি আজকে গাড়ি দেবে না। কোনো মানে আছে? কোনো মানে নেই। মানে যেই ড্রাইভারকে আমি দিয়েছি, এত জঘন্য ড্রাইভার। আর আমাদের এই এলাকায় এই একটা ড্রাইভারই আছে, ওদের স্কুলের গাড়ি, আর না হলে আলাদা করে টোটো করে দিতে হবে। এখন ওর ক্লাস 10 হয়ে গেছে, আর 2 মাস 3 মাস বাকি, এখন আর কি আলাদা টোটো করব? মানে এত বাজে, এত বাজে। মানুষের সুবিধা অসুবিধা হতেই পারে, কিন্তু সেটা তো জানাতে হয়, যে প্রত্যেকটা গার্জিয়ানকে জানিয়ে দিই। ইন্ডিভিজুয়ালি না জানালে কি করে হবে? যখন মাইনের দরকার হয় তখন কিন্তু ইন্ডিভিজুয়ালি সবাইকে ফোন করতে পারে, বৌদি আজকে মাইনেটা পাঠান, বৌদি আজকে মাইনেটা দিন। আর ছুটি নেবে সেই সময় আর ইন্ডিভিজুয়ালি ওর ফোন করা হয় না। এরকম মানে বাজে, একেবারে বাজে একটা ড্রাইভার। মানে কি বলবো তোমাদের, তোমরা আমাদের এলাকায় যারা আছো না, কেউ এই ড্রাইভারের খপ করে পড়ো না, একেবারে বাজে, জঘন্য, জীবনটা জ্বালিয়ে খেলে। এরকম যে কতবার করলো তা তোমরা আমার ভিডিও দেখলে জানতে পারবে, যে কতবার এরকম করেছে না করেছে। মানুষের একদিন দুদিন হয় ঠিক আছে, সুবিধা অসুবিধা শরীর খারাপ সবারই থাকতে পারে। আজকে যদি স্কুলের প্রজেক্ট থাকে তাহলে কি করবে? আগে থেকে জানালে তো কেউ না কেউ নিয়ে যেতে পারতো। এত বাজে, একেবারে বাজে। যাই হোক চলো এখন খাই, আর কি করবো, তা শুনতে পাবে না। চলো এটা খাই, খেয়ে এখন কি করব, ঘরের কাজ করি। আর ও এখন বসে বসে হতাশ হয়ে রয়েছে, কিছু করার নেই ওরও এখন। আরও যদি আগে বলতো আমি তো রেডিই ছিলাম, আমি না হয় নিয়ে যেতে পারতাম, কিন্তু এমন সময় এসে ড্রাইভার দেবে না বলে যে সেই সময় আমি কিছু করে নিয়ে গেলেও স্কুলে টাইমে পৌঁছাতে পারবো না। শুয়েছিলাম একটুখানি, মনা এখনও শুয়ে রয়েছে, কিরণমালা দেখছে। বৃষ্টি কমে গিয়ে আবারও রোদ উঠে গেছে, আর আমি স্মুদি খেয়ে এখন স্মুথলিভাবে কাজ করতে যাবো। কি আর করবো, ও দুঃখে এখন হতাশ হয়ে রয়েছে। ওর আজকে ডিম টোস্ট নিয়ে যাওয়ার এত ইচ্ছে যে ওর ডিম টোস্টের টিফিন বক্স এখন এইখানে। এখন এই টিফিন বক্সটা খুলে একটা ডিম টোস্ট খাবো, খেয়ে তারপরে কাজে লাগবো। মাথা ঘষবো, প্রচুর জামা কাপড় কাচা, আর আলনার জামা কাপড় কটাকে ভাঁজ করেছি, বাসন কটাকে তুলেছি, এইটুকু কাজ সেরে তারপরে 5টা মিনিট একটু শুয়েছিলাম, ভিডিও দেখছিলাম। শুয়েছিলাম মানে ব্লগ দেখছিলাম, এই আর কি। চলো এখন কি করা যাবে, কি করণীয়। এই হচ্ছে আমার মেয়ের ডিম টোস্ট। আজকে বেশ অনেকটাই বেলা হয়ে গেল, এই ড্রাইভারের জন্য মাথা গরমে কতক্ষণ নিজে নিজেই গুজরে গেলাম আর কি। তারপরে স্নান দান করে চলে এসেছি, ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার তো করতে হবে, আর আজকে তার মধ্যে বৃহস্পতিবার, ঘট পেতে পাঁচালিপুরে পুজো দিতে এমনিতেই সময় লেগে যায় কত, তার মধ্যেই সিংহাসন পরিষ্কার করা। আর সত্যি কথা বলতে মাথা যখন গরম থাকে না, তখন কোনো কাজ মনে হয় যেন আর এগোতে চায় না, সব কাজেই যেন একটা পিছু টান লেগে থাকে, মনে হয় যেন দেরি হয়ে যাচ্ছে এরম হতে থাকে। কী যে পরিমাণে মাথা গরম হচ্ছিল জানো না, ড্রাইভার সামনে থাকলে বোধহয় দুটো চড়ঘুষি লাগিয়ে দিতাম। আমি পাঠাইছি মর্তদান। দুঃখের কথা কি আর বলি, তোমরাই দেখো ওটসের সেটা স্মুদি খেয়ে আমি এটাকে মাজতে এসেছিলাম কলে, আর গেল এটা ভেঙে গেছে বলে আমার অবস্থা যে কী সে আর তোমাদের কি বলবো। কাপটা আমার বড্ড প্রিয় ছিল, তার মধ্যে কাপটা কেনা হয়েছে বেশি দিন হয়ওনি, আর তার থেকে বড় কথা কাপটা আমার খুব প্রিয় ছিল বলেই ওটা কেনা হলো, ওটাই রোজ খেতাম। দূর গেল ভেঙে, এখন আবার একটা কিনবো ঠিকই, কিন্তু ওটা তো চলে গেল। কি বিরক্ত লাগে বলো দেখি, 100 টাকা দাম একটা কাপ, 100 দিনও গেল না, 100 দিনও হয়নি মানে আমি এখন ওটা কিনেছি। আগের মাসেই বোধহয় স্মার্ট বাজার থেকে নিয়ে আসলাম। পট করে কিভাবে যে হাত দিয়ে পড়ে, কি মোটা কাচ, কি করে ভেঙে গেল। কাল একটা গ্লাস ভেঙেছে, আজকে একটা ভাঙলো। এমনিতেই কাচের জিনিস ভাঙা ভালো না, তার মধ্যে দুটো জিনিস পরপর এরকম ভাঙলো, মনটা মানে ভীষণ একটা বিরক্তি হয়ে রয়েছে। চলো খাওয়া দাওয়া করি, বিছানা চাদর টাদর ওই ঘরে সব পেতে দিয়েছি, পেতে ওই ঘরে মনে এখন রেস্ট নিচ্ছে। ওর তো স্কুল যেতে পারিনি বলে ওর আজকে সারাদিনই বলতে পারো রেস্ট চলছে। আমি সমস্ত কাজবাজ সারলাম, চাদর টাদর পেতেছি, পুজোর কাজ সমস্ত সারলাম। এখন দুজনের জন্য দুটো ডিমের অমলেট করব, করে ডিমের অমলেট দিয়ে ভাত খাবো, আর সাথে সাথে দেবো হচ্ছে একটা ঘুম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে।